প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। যে আজকে পাকিস্তানের প্রভিন্স বেলুচিস্তান বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করছে এবং দাবি করছে দেশের 85% তাদের অধীনে। অর্থাৎ বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে বা বেলুচিস্তান পাকিস্তানের সঙ্গে যে অবস্থান, তা দীর্ঘদিন ধরেই। এটি বিষয়টি এমন নয় যে 1 মাস, 1 বছর, 2 বছর আগে শুরু হয়েছে। বেলুচিস্তানের সঙ্গে পাকিস্তানের একটি মতানৈক্য, বৈষম্যের অভিযোগ সেই অনেক বছরের। কিন্তু সেই আন্দোলন এখন যেন একেবারে ওই যে বলে না, উত্তপ্ত হতে হতে এখন একেবারে আগুনের অগ্নিশিখার মতো সেই আন্দোলন। মনে হচ্ছে পাকিস্তানের কপালে 71-এর মতো আরেকটি দুঃস্বপ্ন আসছে, সেটাই বোঝা যাচ্ছে। পাকিস্তানের সাথে বেলুচিস্তানের মানুষের প্রতি, বেলুচিস্তান কিন্তু ভৌগোলিকভাবে পাকিস্তানের সবচেয়ে বড় প্রভিন্স। পাকিস্তানের 5টি প্রভিন্সের সিন্ধু, বেলুচিস্তান, খাইবার পাখতুন, গিলগিট বাল্টিস্তান এবং পিওকে, যেটাকে কাশ্মীর, আজাদ কাশ্মীর বলা হয়, যেটি ভারত বলে পাকিস্তান অকুপাইড করেছে, পাকিস্তান বলে ভারত কাশ্মীরকে ভাগ করে নিয়েছে। কিন্তু কাশ্মীর নিয়ে, কাশ্মীরেও কিন্তু উত্তাল এখন। কাশ্মীরের ব্যাপারটা অন্যরকম। কাশ্মীর নিয়ে আমরা পরবর্তী ভিডিও করব। কাশ্মীর কিন্তু শুধু বলা হয় ভারত পাকিস্তান, কাশ্মীরের একটি অংশ কিন্তু চীনও দখল করেছে। যে অংশটি চীনের আকসাই চীন বলে খ্যাত, তিব্বতের সঙ্গে লাগোয়া, সেই অংশটি কিন্তু কাশ্মীরের। তাই কাশ্মীরকে জোর করে চীনও দখল করেছে। পাকিস্তানের কাছে এক অংশ, ভারতের কাছে সবচেয়ে বেশি অংশ। সম্ভবত ভারতের কাছে 55% ভূমি ভারতের, বাকি পাকিস্তান এবং চায়না। যাই হোক, বলছিলাম বেলুচিস্তান, আমরা কাশ্মীর নিয়ে পরবর্তীতে একটি ভিডিও করব। বেলুচিস্তানের অবস্থা এখন ভয়াবহ। আপনাদেরকে একটি বিষয় বলি, গত 7-8 বছর যাবৎ বেলুচিস্তানের অবস্থা আস্তে আস্তে একটি বিভীষিকাময় পরিস্থিতিতে রূপ নেয়। আজকের যে পাকিস্তানের বেলুচিস্তান, সেটি বলতে গেলে মহিরূপ নিয়েছে। এমন হয়েছে যে সম্ভবত, যে আমরা বলি না কথায় কথায় যে দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের হয়তো দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনাদের মনে আছে আমাদের 71 সালে আমাদের একটি পোস্টার, 71 সালে আমাদের যে স্বাধীনতা আন্দোলন, এর আগে আমাদের যে 6 দফা 11 দফা আন্দোলন, আমাদের 71-এ একটি খুব জনপ্রিয় জয় বাংলার মতোই, জয় বাংলা যেমন জনপ্রিয় স্লোগান ছিল, জয় বাংলার মতোই আমাদের কিন্তু একটি পোস্টার কিন্তু ভীষণভাবে মানুষকে পাকিস্তানের বিরুদ্ধে লড়তে সাহস যোগায়। সেই পোস্টারটি কি ছিল? পোস্টারটির হেডলাইন ছিল, সোনার বাংলা শ্মশান কেন। পাকিস্তানের আর পূর্ব পাকিস্তান, দুই পাকিস্তানের সমস্ত জিনিসের একটি বৈষম্যমূলক তালিকা বলা যেতে পারে, সেটাই ছিল। আজকের বেলুচিস্তান কিন্তু সেই একই পরিস্থিতিতে, একই অবস্থায়। বেলুচিস্তান কিভাবে তাদের উপর বৈষম্য করা হচ্ছে, সেগুলির একটি বৈষম্যমূলক যে
আচরণ তাদের প্রতি করা হচ্ছে, সেগুলি তারা নির্দিষ্টভাবে শনাক্ত করছে এবং এর উপরেই মানুষের জনমত ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে একটি বিষয় এখানে আরো বলা প্রয়োজন, সেটা হলো যে বেলুচিস্তানের সমস্যাটা কি। বেলুচিস্তানের সমস্যাটা হলো বেলুচিস্তানে যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে উগ্রবাদী বলে, তাদের সংখ্যা গত কয়েক বছরে 18,000 ছাড়িয়েছে। তারপর গুম, গুম এবং খুন, এই দুটো মিলে বেলুচিস্তানের প্রায় 20,000 লোককে গায়েব করা হয়েছে। সেটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির রিপোর্ট থেকেই সে বিষয়টি জানা যায়। বেলুচিস্তানে বর্তমানে যে অবস্থা, মানে বেলুচিস্তানের আরেকটি বিষয় বলি, বেলুচিস্তানের ব্যাপারটা একেবারে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে, আমাদের বাঙালিদের সঙ্গে এই পাকিস্তানি হানাদারদের বৈষম্যের যে ছবি, সেই ছবিটাই কিন্তু আজকে বেলুচিস্তানের মানুষ দেখছে। একই রকম নির্বিচারে হত্যা, গুম, আন্দোলন দমনের নামে শত শত হাজার হাজার মানুষকে হত্যা। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ খনিজ পদার্থ, সোনা, তামা, গ্যাস থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই প্রদেশটি পাঞ্জাবিদের দ্বারা দীর্ঘদিন যাবৎ, বলতে গেলে প্রায় স্বাধীনতার, ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতার প্রাপ্তির পর থেকেই তারা নিগৃহীত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। এটি এমন নয়, বেলুচিস্তান কিন্তু তাদের যে আন্দোলন পাকিস্তানের পক্ষে যাওয়া, বেলুচিস্তান কিন্তু আন্দোলনটাও এমনকি আমাদের পূর্ব পাকিস্তান যখন ছিল তার আগে থেকেই বেলুচিস্তান কিন্তু নিজেরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। কারণ বেলুচিস্তান কোনোভাবেই পাকিস্তানের পার্ট, অংশ হওয়ার কথা নয়। সেটা অন্য ইতিহাস, সেই ইতিহাসে পরে আসছি বা পরে অন্য একটি ভিডিওতে বলবো। এখন আজকের দিনে বেলুচিস্তানের যে অবস্থা, আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকার বিভিন্ন নিউজে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া দেখছেন। বেলুচিস্তানের আজকের যে অবস্থা, সেই অবস্থা অত্যন্ত ভয়াবহ। বেলুচিস্তানের একজন নেত্রী বেরিয়ে আসছেন, তিনি ঘোষণা করেছেন স্বাধীনতার। তার একেবারে তরুণ ডাক্তার, চিকিৎসক মাহারাত বালুচ তার নাম। তিনি বেলুচিস্তানের আজকের দিন পর্যন্ত যদি বলা হয় তাহলে বলা যেতে পারে এই আন্দোলনের নেত্রী। আগেই বলছি, 2000 সাল থেকে আজকে 2026 সাল পর্যন্ত বেলুচিস্তানে 18,000 মানুষকে খুন এবং গুম করা হয়েছে। এ প্রসঙ্গে একটি কথা বলি, বেলুচিস্তানের আজ থেকে 6 বছর আগে কানাডায়, আমেরিকার প্রতিবেশী কানাডায় বেলুচ নেত্রী, ছাত্রনেত্রী ছিলেন, তিনি ছাত্রী, তিনি ছিলেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী। তার নামটি ছিল করিমা বালুচ। তাকে হত্যা করা হয় আতাতীয়, কানাডাতে। তার হত্যার পর পাকিস্তান সরকার তার মৃতদেহটি পর্যন্ত করিমা বেলুচের পরিবারের কাছে হস্তান্তর করেনি। অত্যন্ত শক্তিশালী ছাত্রনেত্রী ছিলেন তিনি।
মানবাধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। বেলুচিস্তান নিয়ে তিনি দেশে বিদেশে কাজ করেছেন। তিনি ছিলেন কানাডায়, তাকে ওইখানেই হত্যা করা হয়েছে। এবং তার ডেড বডি যখন পাকিস্তানে পাঠানো হয়, তার ডেড বডি কিন্তু তার পরিবারকে দেওয়া হয়নি। এই হলো পাকিস্তানের চরিত্র। আরো একটি বিষয় এখানে বলা প্রয়োজন, যে কেন এত বিদ্রোহ, সব দিকেই বৈষম্য। এই যে চাইনিজ সাহায্য বেলুচিস্তানে, এই যে গদর বন্দর পর্যন্ত যে চাইনিজ যে এই সে হচ্ছে, যে করিডোর, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নামে যে যে রাস্তাটি উপর থেকে একেবারে নিচে গদর এই সে বন্দর পর্যন্ত আসছে, সেইখানে বেলুচিস্তানের কোনো নাগরিককে কোনো ধরনের অধিকার, কোনো ধরনের কর্মকাণ্ডে ইনভলভ করা হচ্ছে না। তারা জানেও না সেটা পাকিস্তানের পাঞ্জাব আর চাইনিজ। যে কারণে আপনারা জানেন কদিন পর পরে ওখানে সন্ত্রাসীদের দ্বারা কিন্তু চাইনিজদেরকে উপরও আক্রমণ করা হয়। কারণ বেলুচিস্তানের মানুষ কোনো অবস্থাতেই তাদের দেশে চায়নার উপস্থিতি তারা চায় না, সেটা তাদের পরিষ্কার কথা। তাদের একটি কথা, তাদের তাদের দেশ। আরেকটি প্রসঙ্গ বলে রাখি এখানে, পাকিস্তানের জনসংখ্যা 20 কোটি হলেও বেলুচিস্তান পাকিস্তানের চেয়ে ভৌগোলিকভাবে অনেক, পাকিস্তানের সবচেয়ে বড় প্রভিন্স হলেও জনসংখ্যা কিন্তু বেলুচিস্তানের তেমন নয়। পাঞ্জাব, সিন্ধু বা ইয়ে খাইবার পাখতুন এবং কাশ্মীর সব মিলিয়ে যে জনসংখ্যার যে 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 ডেমোগ্রাফিক যে ছবিটা আমরা দেখতে পাই, সেই তুলনায় কিন্তু অন্তত 10 ভাগ লোকের সংখ্যা কম হলো বেলুচিস্তানে। বেলুচিস্তানের লোক সংখ্যা বোধ হয় 2 কোটি থেকে 2.5 কোটির মতো এখন পর্যন্ত। কিন্তু এদের একটি বৃহৎ অংশ, সেই কথাটাই বলতে চেয়েছিলাম, যে বেলুচিস্তানের যুব সমাজ, যারা তরুণ, তারা কিন্তু দেশে খুব কম। হয় তারা সেই ইসেতে আন্দোলনে, নয়তোবা তারা দেশ ছেড়ে পালিয়েছে। কারণ তাদেরকেই কোনো ইয়ং তরুণ ছেলেদেরকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী সবচেয়ে বেশি টার্গেট করে। গুম খুনের সিংহভাগ তারাই। যে কারণে পাকিস্তানের অনেক যুবক, কারণ পাকিস্তানের সাথে ইরানের বর্ডার রয়েছে, বেলুচিস্তান থেকে দীর্ঘ যে সীমান্ত ইরানের সঙ্গে, সেই ইরান সীমান্ত দিয়ে বেরিয়ে যেতে পারে। বেলুচিস্তান থেকে হাজার হাজার তরুণ ছেলে মেয়ে যারা বেরিয়ে গেছে বাইরে, মিডল ইস্টে, ইউরোপে, বিভিন্ন জায়গায়। এর একটা মাত্র কারণ হলো, ওরা যখনই কেউ কোনো ধরনের প্রতিবাদ করবে তখনই তাদেরকে হত্যা করা হয়, তাদের গুম করা হয়, জেলে নেওয়া হয়। এই কারণে পাকিস্তানের ইয়ং যে অংশ বেলুচিস্তানের, তারা কিন্তু পাকিস্তানের রীতিমতো চক্ষুশূল। এই কারণেই, কারণ তারা জানে যে ইয়ং যে জেনারেশন, তারাই সবচেয়ে বেশি প্রতিবাদী হয়ে উঠতে পারে। এবং এখন পর্যন্ত বেলুচিস্তানের যে সমস্ত নেতা বা নেত্রী, যার কথা আমি এখন বললাম, যে চিকিৎসক ডাক্তার মাহরুদ বালুচ, সেও কিন্তু, তার বয়সও কিন্তু খুব বেশি না, কম বয়সী সে। এই যে মানবাধিকার কর্মী করিমা বালুচকে কানাডায় হত্যা করা হলো, সেও কিন্তু একেবারে কম বয়সে, 30-32 বছর বয়স ছিল তার। যাই হোক, তো এই যে পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তানের বেলুচিস্তান যদি পাকিস্তান থেকে বেরিয়ে যায়, এখন যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একদিকে উত্তরে হলো কাশ্মীর, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো না, সেখানে খাইবার পাখতুন প্রভিন্স যেটা, সেটাও আফগান মনে করে তাদের অংশ। বেলুচিস্তান আন্দোলনরত, সিন্ধু নিজেও
তারাও এক ধরনের সেখানে আন্দোলন, তারাও কিন্তু স্বাধীনতা চায়। তো এই যদি পাকিস্তানের অবস্থা হয়, তাহলে তো পাকিস্তান যে এখন যে শাসক গোষ্ঠী যত ধরনের প্ল্যান করুক, প্ল্যান তো আমাদের পূর্ব পাকিস্তানে অজ্ঞাতসারে বহুত হয়েছে। আইয়ুব খান ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা দেওয়ার পরে চেষ্টা করছে তো ইয়াহিয়া খান, কিন্তু শেষ রক্ষা তার হয়নি। বেলুচিস্তানেও কিন্তু সেই দিকেই যাচ্ছে। এবং বেলুচিস্তানের আরেকটি বিষয় হলো যেটা, সেটা হলো বেলুচিস্তান কিন্তু বাংলাদেশের এক্সাম্পলটা তাদের আন্দোলনে তাদের জন্য একটি সহায়ক উদাহরণ হিসাবে কাজ করছে, যার যে বিষয়টি তারা আলোচনাও করছে। এমনকি বেলুচিস্তানের যে যে স্বাধীনতাকামী যে নেতারা, তারাও কিন্তু বারবার বাংলাদেশের কথা বলছে। ওদের সবচেয়ে বড় সমস্যা হলো যে ওদের পাওয়ার, প্রশাসনে তাদের ক্ষমতা নেই, আর্মিতে তাদের ক্ষমতা নেই। পাকিস্তানের আর্মি প্রশাসন সবকিছুই পাঞ্জাবিদের দ্বারা নিয়ন্ত্রিত, যে বিষয়টি তাদেরকে আরো বেশি পাকিস্তান বিরোধী করে তোলে। যেমনটি মানে খাইবার পাখতুন, যেটি হলো আফগানিস্তানের সঙ্গে যাদের মিল, পুস্তু তাদেরকে বলা হয় যে পেশোয়ার, যেটা তাদের শহর। তো পাঠান, পাঠানরা কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীতে তাদের তেমন কোনো খুব একটা ভূমিকা নেই, এবং আগেও ছিল না। যতটুকু রয়েছে নামকাস্তে। বেলুচও একই অবস্থা, বেলুচ রেজিমেন্ট রয়েছে কিন্তু সেই একই অবস্থা। তো এই প্রেক্ষিতে পাকিস্তানের ঘরের ভিতর আগুন প্রায় সবগুলো প্রভিন্সই, আগেই বলছি যে পাকিস্তানের 5টি প্রভিন্সের প্রায় সবগুলোতেই গন্ডগোল। শেষ পর্যন্ত পাকিস্তানকে বোধহয় হয়তো শুধু পাঞ্জাব নিয়েই বাঁচতে হবে। এই যদি আজকে এখন অনেকে আবার এই জিনিসটাও বলছে যে আলোচনার মধ্যে এই যে বিষয়টা আসছে যে আজকে যারা সশস্ত্র বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তারা বলে পাকিস্তানের ইসেকে বালুচিস্তান লিবারেশনারি আর্মি, যেটিকে সংক্ষেপে বলা হয় বিএনএ। বিএনএ অত্যন্ত শক্তিশালী একটি বিদ্রোহী গোষ্ঠী। তারা দীর্ঘদিন যাবত পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তারা লড়ে আসছে। আপনারা নিশ্চয়ই জানেন, শুধু গত 25 এবং 26-এ অনেক পাকিস্তানি সৈন্য তাদের হাতে নিহত হয়েছে, ইনক্লুডিং আপনারা জানেন একটি ট্রেনে আগুন দেওয়ার থেকে শুরু করে পুরা ট্রেনেই পাকিস্তানি আর্মিরা ছিল। যে ট্রেনটি কোয়েটা থেকে বেলুচিস্তান থেকে মুলতান মানে পাঞ্জাব যাচ্ছিল, সে পুরা ট্রেনেই আগুন দেওয়া হয়। মানে তারা বলে বেলুচিস্তানিদেরকে সন্ত্রাসবাদী, সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী, যেভাবেই বলা হোক, তারা স্বাধীনতার জন্য লড়াই করছে। তারা পাকিস্তান থেকে বেরিয়ে যেতে চায়, এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ। যে কারণে পাকিস্তান সর্বশক্তি নিয়োগ করছে। এদিকে চীন বিভিন্নভাবে পাকিস্তানকে সাহায্য করছে বেলুচিস্তানকে দমন করার জন্য, সেটাও বেলুচিস্তান খুব ভালো করেই জানে। যে কারণে বেলুচিস্তানে চাইনিজ যারা বিভিন্ন প্রকল্পে কাজ করছে তারাও কিন্তু নিরাপদ নাই। কদিন পর পরেই চাইনিজদেরকেও হত্যা করা হয়। এমনটি গত বছর 2025-এ বেশ কয়েকজন পাকিস্তানি ইঞ্জিনিয়ারকে গদর বন্দর, যেটা সেই বন্দরটির যে 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 সে কি পুনর্গঠনের কাজ চলছে, সেখানে যে ইঞ্জিনিয়াররা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে। তো ওভারঅল পাকিস্তানের বেলুচিস্তান আজকে একেবারে উত্তপ্ত। সেই পরিস্থিতিতে বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে দিল।
তারা বিভিন্ন দেশকে স্বীকৃতি দেওয়ার জন্য বলছে, এখন পর্যন্ত তাদেরকে কেউ স্বীকৃতি দেয়নি। বিষয়টি যে এমন নয় যে ওভারনাইট রাতারাতি সব হয়ে যাবে, আন্দোলন চলতেই থাকে। আমরাও তো বাংলাদেশ 71 সালে 9 মাসের দীর্ঘ সংগ্রামের ফলে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করেছি। বাংলাদেশের জন্ম হলো, বিশ্বের মানচিত্রে আমরা নতুন ঠিকানা খুঁজে পেলাম। তেমনি একদিন হয়তো বেলুচিস্তানের শান্তিকামী, স্বাধীনতাকামী মানুষ পাক বর্বর বাহিনীকে পরাস্ত করবে এবং স্বাধীনতার সূর্য উদিত হবে বেলুচিস্তানে। সেটাই শান্তিকামী মানুষের কাম্য। প্রিয় দর্শক, বেলুচিস্তান নিয়ে আমরা পরবর্তীতে আরো একটি ভিডিও করব। আজকের ভিডিও এখানেই শেষ। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।